বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। প্রিয় শিক্ষার্থী, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ষষ্ঠ শ্রেণীর ইংরেজির লেসন 10 সম্পর্কে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। লেসন 10 এর আন্ডারে থাকা এ থেকে D1 পর্যন্ত যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, এই অ্যাক্টিভিটিগুলো সম্পর্কে আজকে আমি আলোচনা করব। এই আলোচনার মধ্যে তুমি প্রতিটি লাইনের অর্থ সহ আলোচনা পাবে। সেই সঙ্গে এ থেকে শুরু করে D1 পর্যন্ত যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, এই অ্যাক্টিভিটিগুলোর উত্তর যদি জানা যায় তাহলে কেমন হয়? নিশ্চয়ই তা খারাপ হয় না। চলো উত্তর সহ আজকের এই আলোচনাটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপলোডের সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাও। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। লেসন 10 পাঠ 10 রেমেডি প্রতিকার, মডার্ন অ্যান্ড ট্র্যাডিশনাল, আধুনিক এবং ঐতিহ্যবাহী। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্ট উইল বি এবল টু, এই পাঠ শেষে ছাত্রছাত্রীরা সক্ষম হবে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশন, লিখিত দিক নির্দেশনা বুঝতে পারবে এবং পড়তে পারবে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, পাঠ্যাংশ পড়তে পারবে এবং বুঝতে পারবে। আস্কড অ্যান্ড অ্যান্সার কোশ্চেন, প্রশ্নের জিজ্ঞাসা করা এবং উত্তর দিতে পারবে। পার্টিসিপেট ইন শর্ট ডায়ালগ, ছোট্ট সংলাপে অংশগ্রহণ করতে পারবে। অ্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিক, এবং পরিচিত বিষয়ের উপরে কথোপকথন করতে পারবে। রাইট শর্ট প্যারাগ্রাফস, ছোট্ট প্যারাগ্রাফ লিখতে পারবে। অ্যাক্টিভিটি এ, লুক অ্যাট দ্য ফলোয়িং পিকচার্স, দেওয়া ছবিগুলোর দিকে তাকাও। ডিসকাস উইথ ইউর পার্টনার, তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করো। হোয়াট দে আর, সেগুলো কি। ম্যাচ দেম উইথ দেয়ার নেম গিভেন ইন দ্য বক্স, বক্সের মধ্যে দেওয়া তাদের নামের সঙ্গে সেগুলো মিল করো। এই যে এখানে নাম দেওয়া রয়েছে, পিকচারগুলোর যে নাম সেগুলো বক্সে দেওয়া রয়েছে, এখান থেকে নিয়ে তোমাকে বক্সটি পূরণ করতে হবে। তুলসী, এটি হচ্ছে তুলসী গাছ। টার্মেরিক, হলুদ। স্যাভলন, স্যাভলন। হানি, মধু। নিম অর্থাৎ নিম পাতা। অ্যালোভেরা, অ্যালোভেরা, অ্যালোভেরা। অ্যান্টাসিড, গ্যাসের ঔষধ। এখানে প্যারাসিটামল রয়েছে, জ্বরের ঔষধ। অ্যাক্টিভিটি বি, রিড দ্য ফলোয়িং টেক্সট, দেওয়া পাঠ্য অংশটুকু পড়ো। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর স্লোলি চেঞ্জিং দেয়ার অ্যাটিটিউড টুয়ার্ড মেডিসিন, বিশ্বজুড়ে মানুষ ধীরে ধীরে চিকিৎসার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করছে। মোর অ্যান্ড মোর দে আর ট্রাইং টু ন্যাচারাল কিউরস, ক্রমবর্ধমান হারে তারা প্রাকৃতিক চিকিৎসার দিকে ঝুঁকছে। ন্যাচারাল কিউরস আর মেড ফ্রম ন্যাচারাল থিংস, প্রাকৃতিক চিকিৎসা প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি। মোস্ট অফেন হার্বস অ্যান্ড প্ল্যান্টস, বেশিরভাগই ভেষজ এবং উদ্ভিদ থেকে। হিস্টোরি সেজ, ইতিহাস বলে, দ্যাট ন্যাচারাল অর হার্বস রেমিডিস আর নাথিং নিউ, ভেষজ বা প্রাকৃতিক প্রতিকার নতুন কিছু নয়। পিপুল ইউজ দেম অল অ্যালং ইন ডিফারেন্ট এজ, বিভিন্ন যুগে মানুষ এগুলো ব্যবহার করত। হার্বাল মেডিসিনস ওয়ার ইউজড ইন অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন লাইক ইন্ডিয়া, চায়না, গ্রিস, ইজিপ্ট অ্যান্ড রোম, ভারত, চীন, গ্রিস, মিশর এবং রোমের মতো প্রাচীন সভ্যতায় ভেষজ ঔষধ ব্যবহার হতো। Some ancient treatment systems are still in practice today, কিছু প্রাচীন চিকিৎসা পদ্ধতি আজও প্রচলিত। They have come down through generation, প্রজন্মের পর প্রজন্ম ধরে এগুলো চলে আসছে। For a minor burn injury, the doctor may prescribe you a tube of ointment, ছোটখাটো পোড়ার জন্য ডাক্তার হয়তো তোমাকে এক টিউব মলম লিখে দিতে পারে। বাট ফর দ্য সেম, কিন্তু এর জন্য এ রুরাল গ্র্যান্ডমা পুট সাম অ্যালোভেরা অর ইউজ কোল্ড ওয়াটার, গ্রামীণ দাদিমা হয়তো অ্যালোভেরা লাগাতে পারে অথবা ঠান্ডা পানি ব্যবহার করতে পারে। ইফ চিলড্রেন হ্যাভ কোল্ড ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে শিশুদের ঠান্ডা লাগলে, grandmas give them honey and tulsi leaves to eat,
দাদিমা তাদের মধু ও তুলসী পাতা খেতে দেন। and it works too, এবং এটি কাজও করে। if you have a minor cut or wound, যদি তোমার ছোটখাটো কাটা বা ক্ষত থাকে, grow ups may put some turmeric, marigold or aloe vera on it, তাহলে বড়রা এতে হলুদ, গাঁদা বা অ্যালোভেরা লাগাতে পারে। Rural people usually use garlic, neem or turmeric to cure skin problem. গ্রামীণ মানুষেরা সাধারণত ত্বকের সমস্যা নিরাময়ে রসুন, নিম বা হলুদ ব্যবহার করে। With experience they have seen that this remedy work. অভিজ্ঞতার সাথে তারা দেখেছেন যে এই প্রতিকারগুলো কাজ করে। Moreover, অধিকতর, they are easy to get, are cheap, and most often are without any side effect. তাছাড়া এগুলো সহজে পাওয়া যায়, সস্তা এবং প্রায়শই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। Activity B1, find out the items from natural cures. প্রাকৃতিক যে চিকিৎসা সেগুলো খুঁজে বের করো। and chemicals, এবং যেগুলো কেমিক্যাল জাতীয়। Write the name of natural cures in column A. যেগুলো প্রাকৃতিক চিকিৎসা সেগুলো ন্যাচারাল কিউরস এর মধ্যে লিখতে হবে, প্রাকৃতিক যে সাইটটি রয়েছে এই কলামে লিখতে হবে। ইন দা কলাম বি, এবং বি কলামে রাইট দা আইটেম দ্যাট আর কেমিক্যাল, যেগুলো হচ্ছে কেমিক্যাল জাতীয় সেগুলো লিখতে হবে বি কলামে। এই যে এই পাশে আমি লিখে রেখেছি হানি, তুলসী, টারমেরিক, হানি, অ্যালোভেরা, নিম। এরপর এই পাশে লিখেছি দেখো স্যাভলন লেখাই রয়েছে, প্যারাসিটামল, অ্যান্টাসিড, স্যাভলন। B2, অ্যানসার দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো আমি সুন্দর করে প্রশ্নের উত্তরগুলো এখানেই লেখার চেষ্টা করেছি, কষ্ট করে একটু দেখে নিবে। কোশ্চেন নাম্বার 1, হোয়াট আর ন্যাচারাল কিউরস মেড অফ? প্রাকৃতিক চিকিৎসাগুলো কি থেকে তৈরি? আনসার, ন্যাচারাল কিউরস আর মেড অফ ন্যাচারাল থিংস, most often herbs and plants. প্রাকৃতিক চিকিৎসাগুলো প্রাকৃতিক উপাদান থেকে, বিশেষ করে ভেষজ এবং উদ্ভিদ থেকে তৈরি। কোশ্চেন নাম্বার 2, আর হার্বাল কিউরস মডার্ন ইনভেনশনস? এক্সপ্লেইন ইউর রিজন। ভেষজ চিকিৎসা পদ্ধতি কি আধুনিক আবিষ্কার? ব্যাখ্যা করো তোমার উত্তরের পাশে। আনসার, নো, না, হার্বাল cures are not modern invention. ভেষজ চিকিৎসাগুলো আধুনিক উদ্ভাবন নয়। Herbal medicines were used for ancient. ভেষজ ঔষধগুলো প্রাচীন থেকেই ব্যবহার হয়ে আসছে। Question number 3, which civilizations are known for herbal treatment? ভেষজ চিকিৎসার জন্য কোন সভ্যতাগুলো পরিচিত? আনসার, অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন, প্রাচীন সভ্যতাগুলো পরিচিত। লাইক ইন্ডিয়া, চায়না, গ্রিস, ইজিপ্ট অ্যান্ড রোম আর নোন ফর হার্বাল ট্রিটমেন্ট। ভেষজ চিকিৎসার জন্য ইন্ডিয়া, চায়না, গ্রিস, ইজিপ্ট, রোমের মতো সভ্যতাগুলো পরিচিত। কোশ্চেন নাম্বার 4, হোয়াট ন্যাচারাল রেমেডিস আর ইউজ ফর কোল্ড? কাশির জন্য কোন ধরনের প্রাকৃতিক প্রতিকারগুলো ব্যবহার হয়? আনসার, হানি অ্যান্ড তুলসী লিভস আর ইউজ ফর কোল্ড। কাশির জন্য মধু এবং তুলসী পাতা ব্যবহৃত হয়ে থাকে। ক্যান ইউ অ্যাডেড এনি মোর ন্যাচারাল ট্রিটমেন্ট ফর কোল্ড? কাশির জন্য তুমি কি অন্য কোনো প্রাকৃতিক চিকিৎসা যুক্ত করতে পারো? ইয়েস, হ্যাঁ, উই ক্যান ড্রিঙ্ক হট ওয়াটার। আমরা গরম পানি খেতে পারি। Question number 5, what herbal cures are used for skin problem? ত্বকের সমস্যার জন্য আমরা কোন ধরনের ভেষজ চিকিৎসাগুলো ব্যবহার করতে পারি? আনসার, গার্লিক, নিম or turmeric are used for skin problem. ত্বকের সমস্যার জন্য রসুন, নিম এবং হলুদ আমরা ব্যবহার করতে পারি। অ্যাক্টিভিটি সি, ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো।
Complete the following expression with words from the box. Box থেকে শব্দ নিয়ে expression অর্থাৎ বাচন ভঙ্গিগুলো সম্পূর্ণ করো। 1. A tube of ointment, এখানে টিউব হবে। 2. A bottle of aspirin. 3. A package of bandage. 4. A can of foot spray. 5. A box of tissue. Now write down some sentences using these phrases. এই শব্দগুলো ব্যবহার করে এখন কয়েকটি বাক্য লেখো। D. Read the dialogue and practice in pair. এখানে একটি ডায়লগ দেওয়া রয়েছে, সেটির কথা বলতেছে। সংলাপটি পড়ো এবং জোড়ায় চর্চা করো। ফার্মাসিস্ট, গুড মর্নিং। ফার্মাসিস্ট, শুভ সকাল। ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? মিস্টার আরমান, ডু ইউ হ্যাভ অ্যানি ফর ড্রাই স্কিন, শুষ্ক ত্বকের জন্য আপনার কি কোনো কিছু রয়েছে? ফার্মাসিস্ট, ওয়েল, বেশ। ইউ মে ট্রাই দিস নিউ বডি লোশন, আপনি এই নতুন বডি লোশনটি দেখতে পারেন। ইট গুডস, এটি ভালো। ওয়ার ইউ ক্যান ট্রাই দিস ব্র্যান্ড অফ অলিভ অয়েল, অথবা আপনি এই ব্র্যান্ডের অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। অলিভ অয়েল ইজ অলসো গুড ফর ড্রাই স্কিন, অলিভ অয়েল শুষ্ক ত্বকের জন্য ভালো। মিস্টার আরমান, ওয়েল, বেশ। আই থিঙ্ক আই উইল টেক দ্য লোশন, আমি লোশন নিতে চাই। হাউ মাচ ইজ ইট? অ্যাক্টিভিটি D1 ওয়ার্কস ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো। রিড দ্য ফলোয়িং সিচুয়েশন, দেওয়া পরিস্থিতিগুলো পড়ো। অ্যান্ড দেন মেক শর্ট কনভারসেশন ফর ইচ সিচুয়েশন, এবং প্রতিটি পরিস্থিতি দিয়ে একটি করে ছোট্ট কথোপকথন লেখো। ইউজ ক্যান, কুড, মে, শুড, ইটিসি হোয়ার নেসেসারি, যেখানে প্রয়োজন। ক্যান, কুড, মে, শুড ইত্যাদি ব্যবহার করো। এখানে দেখো 4টি পরিস্থিতি দেওয়া রয়েছে, এই পরিস্থিতিগুলো বুঝে তোমাকে ছোট্ট ছোট্ট 4টি সংলাপ লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আলোচনা। এ থেকে D1 পর্যন্ত আজকে আলোচনা করলাম। পরবর্তীতে অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে বাকি অ্যাক্টিভিটিগুলো আমি আলোচনা করব। যদি এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না। কমেন্টের মাধ্যমে জানাবে পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চাচ্ছ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।